দিব কিসে ধানের শীষে, ভোট দিব কিসে ধানের শীষে। মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। ৫৬,০০০ বর্গমাইলের এই জনপদে আবারও বেজেছে পরিবর্তনের সুর। রাজপথের উত্তাপ আর জুলাইয়ের রক্তঝরা বিপ্লবের পর বাংলাদেশ এখন দাঁড়িয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। চারদিকে সাজ সাজ রব, প্রার্থীরা ছুটেছেন ভোটারের দুয়ারে, আর সাধারণ মানুষের চোখে নতুন ভোরের স্বপ্ন। তবে এবারের এই যাত্রা কেবল অভ্যন্তরীণ নয়, বরং বিশ্ববিবেকের তীক্ষ্ণ নজরদারিতে বন্দী ঢাকার রাজপথ। গণতন্ত্রের এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে বাংলাদেশ কি পারবে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করতে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বহু প্রতীক্ষিত জুলাই সনদের ওপর গণভোট। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সম্প্রতি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সংস্থার অবস্থান তুলে ধরেছেন অত্যন্ত স্পষ্টভাবে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তবে সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নিরাপদ পরিবেশের ওপর। ফারহান হক জোর দিয়ে বলেছেন, এমন এক রাজনৈতিক বাতাবরণ তৈরি করতে হবে যেখানে কোনো ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করতে পারবেন এবং ভিন্ন মতাবলম্বীরাও পাবেন সমান সুযোগ। এদিকে আন্তর্জাতিক এই চাপের মধ্যেই বড় ঘোষণা এসেছে কমনওয়েলথ থেকে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠিয়েছে সংস্থাটি। এই দলে রয়েছেন আইন, গণমাধ্যম ও নির্বাচন বিশেষজ্ঞরাও। তারা কেবল ভোট গ্রহণই নয়, বরং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক দিকটি মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। বিশ্লেষকদের মতে বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার বড় পরিসরে বাস্তবায়িত হতে চলেছে। একদিকে দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি, অন্যদিকে জাতিসংঘ ও কমনওয়েলথের এই সতর্ক নজরদারি, সব মিলিয়ে ধারণা করা হচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের গণতান্ত্রিক মর্যাদার এক নতুন পরীক্ষা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।